আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি গতদিন তোমাদের অষ্টম শ্রেণীর বইয়ের 10 পৃষ্ঠার 8 পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করে দিয়েছি। আজকে তোমাদের 9 আর 10 এই দুইটা প্রশ্ন সমাধান করে দিব। তাহলে চলো যাই, শুরু করা যাক। তোমাদের 9 নম্বরে কি প্রশ্ন বলা আছে কি, তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করো। তাহলে তোমাদের প্রথম কাজ দিয়েছি কি, এই যে তালিকার পাশাপাশি মানে পাশাপাশি যেমন 7 আর 12, ঠিক আছে, এই দুইটি সংখ্যার পার্থক্য কত বন্ধুরা বলো তো? 12 থেকে 7 বিয়োগ দিলে কত থাকে? 5। মানে দুইটা থেকে পার্থক্য হচ্ছে 5। আবার 12 থেকে 17, পাশাপাশি দুইটি সংখ্যা, এই দুইটি সংখ্যার পার্থক্য কত? 5। আবার এই দুইটি সংখ্যার পার্থক্য কত? 5। আবার এই দুইটি সংখ্যার পার্থক্য কত? 5। এইভাবে নিচেরটা হবে। এখন বলেছে কি বের করো এবং পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো, ঠিক আছে। এবং পরবর্তী এই যে একটা সংখ্যা ফাঁকা রেখেছে, এখানে একটা আর একটা, এই যে এখানে একটা, এই দুইটি সংখ্যা পূরণ করতে হবে। তাহলে চলো যাই বন্ধুরা, তোমাদের সমাধানে চলে যাই। এই দেখো, এখানে তুমি সুন্দর করে এই যে এখানে যে লেখালেখি, এগুলো নিয়ে এত প্যানিক হওয়ার কিছু নেই। আর বিশেষ করে এক একজন টিচার এক একভাবে লেখে, এই লেখা নিয়ে এত ওয়ারিড হওয়ার কিছু নেই, ঠিক আছে। তুমি যদি মোটামুটি মানে কনসেপ্ট যদি ঠিক থাকে, তুমি লেখা যদি একটু এদিক সেদিকও হয়, এটা নিয়ে কোনো টিচাররা মার্ক কাটবে না আশা করি, ঠিক আছে। আচ্ছা দেখো, তালিকার সংখ্যাগুলো মানে একটু সুন্দর করে লেখার জন্য সেখানে লিখলাম আমি তালিকার সংখ্যাগুলো কোনগুলো আছে বলো তো? 7, 12, 17, 22, 27। এই যে আমি সুন্দর করে লিখেছি, মানে একটু সুন্দর করে লেখার জন্য লিখেছি তালিকার সংখ্যাগুলো। আবার লিখেছি কি, পাশাপাশি দুইটি পদের পার্থক্য, এটাকে একটা পদ, এটাকে একটা পদ, এই দুইটি পদের পার্থক্য বের করেছি। কিভাবে বের করেছি? আমি এখানে দাগ টানিনি, তোমরা দাগ টেনে দিবা। আমি এখন যেভাবে দাগ টানবো, ঠিক আছে, কারণ তোমাদের আমি বুঝাবো দেখে আমি দাগটা টানিনি। আমি ভাবছি তোমাদের সামনে দাগটা টেনে দেখাবো। এই যে এরকম, আমি এর আগেও তোমাদের দেখিয়েছিলাম মনে হয় পূর্বের কোনো একটা ভিডিওতে কিভাবে দাগ টানতে হয়। পাশাপাশি দুইটি পদের পার্থক্য কত? এই পাশাপাশি এই একটা পদ, এই যার একটা পদ, এই দুইটা পদ পাশাপাশি না? এই দুইটি পার্থক্য কত? 5। আবার দেখো, এই যে 12 আর 17, এটাও কি দুইটা পাশাপাশি পদ? এই দুইটার পার্থক্য কত দেখো তো বন্ধুরা? এই দুইটার পার্থক্য 5। আবার দেখো, এই যে দুইটা 17 আর 22 পাশাপাশি সংখ্যা, এদের পার্থক্য কত? এই যে 5। আবার এই দুইজনের পার্থক্য কত? 22 আর 27, এদের পার্থক্য বন্ধুরা কত? 5। তার মানে তুমি বুঝতে পারতেছো পরবর্তী যে সংখ্যাটা হবে সেটারও পার্থক্য কত থাকবে? 5 থাকবে, তাই না? পার্থক্য 5 বেশি। আর দেখো তো প্রত্যেকবার কি 5 করে বেড়ে যাচ্ছে না? প্রথমে 7 ছিল, তার সাথে 7-এর সাথে 5 যোগ করে কত হয়েছে? 12। আবার 12-এর সাথে 5 যোগ করে কত হয়েছে? 17। 17-এর সাথে 5 যোগ করে কত হয়েছে? 22। 22-এর সাথে 7 যোগ করে কত হয়েছে? 5 যোগ করে 27, তাই না? এখন পরবর্তী সংখ্যা দুইটি কত হবে বন্ধুরা বলো তো? এই যে আমি সুন্দর করে লিখেছি। প্রথমে আমাদের কি প্রশ্ন ছিল দেখো তো? তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করো, এটা একটা প্রশ্ন ছিল। আর পরবর্তী সংখ্যা নির্ণয় করো, এটা আরেকটা প্রশ্ন ছিল, তাই না? এই যে আমি সে কারণে এইটুকু কি অ্যান্সার বের করে ফেলেছি। এই যে লিখেছি, তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য 5, উত্তর। আমি যেভাবে লিখেছি এভাবে বোঝার চেষ্টা করো, খুবই ভালো। কিন্তু লেখালেখি নিয়ে এত ওয়ারিড হওয়ার কিছু নেই, ঠিক আছে। তারপরে আমাদের কি বলেছে দেখো তো? এই যে এই পদটা বের করতে হবে আর এই পদটা বের করতে হবে, তাই না? এটা কততম পদ দেখো তো? প্রথম, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম, এটা ষষ্ঠ আর এটা সপ্তম। তাই লিখেছি তালিকার ষষ্ঠ পদ আমাদের কি পরবর্তী দুইটি সংখ্যা বের করতে বলেছে না? নির্ণয় করো। তাই লিখেছি তালিকার ষষ্ঠ পদ 27 যোগ 5। এই দেখো, আগের প্রত্যেকবার কি 5 করে বৃদ্ধি পাচ্ছে না? তাহলে এটার সাথে 5 যুক্ত হবে না? এই যে 27 যোগ 5 মানে পার্থক্য তো 5, তাই না? সেই কারণে তখন কি বন্ধুরা বলো তো, এখানে কি হতো? এখানে হতো 32 মানে 32। 32 হলে দেখো তো 27 আবার 32, এই দুটো পার্থক্য কত? 5, তাই না? আমি লিখেছি এই যে 32। তারপরে সপ্তম পদ, তুমিও জানো সপ্তম পদের পার্থক্য কত? 5। তাহলে কত হবে? 32 মানে এই সংখ্যাটা যোগ 5 কত হয়? 37। দেখো তো এদেরও কি পার্থক্য 5 কিনা? তাহলে কি আমার হয়ে গেছে। তখন উত্তরে কি লিখেছি? তালিকার পরবর্তী দুটি সংখ্যা হবে 32 ও 37। আমি সুন্দর করে লিখে দিয়েছি, ঠিক আছে। সুন্দর করে না লিখলেও হবে, কোনো সমস্যা নেই। তাহলে এখানে উত্তর কয়টা? 2টা। এই যে এটার জন্য এইটুকুর জন্য একটা উত্তর। প্রথমে তোমাকে পার্থক্য বের করতে বলেছে এবং পরবর্তীতে দুইটি সংখ্যা নির্ণয় করতে বলেছে। আশা করি তোমরা এটা বুঝে গেছো। এটা যদি ক নাম্বারটা বুঝে থাকো, খ নাম্বারটাকে বোঝাতে হবে, আশা করি তোমরা এমনিই পারবা।
তারপরেও দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই। এই আবারও সেম তালিকার সংখ্যাগুলো, বা তুমি লিখতে পারো সংখ্যাগুলো, আমি সংখ্যাগুলো লিখেছি প্রশ্ন যেগুলো ছিল। তারপরে পাশাপাশি দুইটি পদের পার্থক্য দেখো বের করেছি। এই যে 6 আর 17, এদের পার্থক্য কত? 11। আবার 17 আর 28, এদের সম্পর্ক পার্থক্য কত? 11। আবার 39 28, এদের দুজনের সম্পর্ক কত? তুমি চাইলে এদের থেকে হচ্ছে কি করতে পারো, বিয়োগ দিতে পারো। 39 থেকে 28 বিয়োগ দাও, 11 পাবা, পার্থক্য বের হয়ে যাবে। আবার 50 থেকে 39 বিয়োগ দাও, 11 বের হয়ে যাবে, মানে পার্থক্য বের হবে। ওদের দুজনের ভিতরে পার্থক্য কত? ঠিক আছে। তারপরে তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য তাহলে 11। তাহলে আমরা প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেছি। দ্বিতীয় পর্ব কি? আমাদের এই ঘরের আর এই ঘরে মান বের করতে হবে। আমি লিখেছি তালিকার ষষ্ঠ পদ। তুমি দেখো তোদের পার্থক্য কত, প্রত্যেকবার কি 11 করে বৃদ্ধি পাচ্ছে না? 6 এর সাথে 11 যোগ করলে 17 হয়, 17 এর সাথে 11 যোগ করলে 28 হয়, 28 এর সাথে 11 যোগ করলে 39 হয়, তাই না? 39 সাথে 11 যোগ করলে 50 হয়। তার মানে তুমি কি বুঝতে পারছো? প্রত্যেকবার তাদের পার্থক্য যোগ হচ্ছে, তাদের যে পার্থক্যটা আছে সেটা যোগ হচ্ছে, তাই না? তাহলে ষষ্ঠতম পদ কত? 50 যোগ 11 কত হবে? 61। বুঝতে পেরেছো? এই দেখো 61। তাহলে দেখো তো এই 61 আর 50 এর পার্থক্য কত হবে? 11, তাই না? তারপরে সপ্তমতম পদ কত হবে? এই 61-র সাথে আরো 11 যুক্ত হবে, মানে পার্থক্যগুলো যুক্ত হবে। তাহলে কত হলো? 72। এখন দেখো মিলিয়ে দেখো, এদেরও পার্থক্য 11। আশা করি এটা বুঝে গেছে। তখন তুমি উত্তরে সুন্দর করে লিখে দিও, তালিকার পরবর্তী দুটি সংখ্যা হবে 61 ও 72। শেষ। এখন তোমাদের 10 নাম্বার উত্তরটা দেখি। 10 নাম্বারটা কি বলেছে? 10 নাম্বারটা একটু দেখো, ভালো মতো দেখো। নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি? এখানেও কিন্তু একটা প্রশ্ন, তাই না? কোনো মিল আছে কি না? যদি মিল থাকে কি বলবে? হ্যাঁ মিল আছে বা নাই, এরকম। তারপরে কি? প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো। এই প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা, এই যে এইখানে যে একটা সংখ্যা বসবে, এই সংখ্যাটা নির্ণয় করতে বলেছে। তাহলে আমি আগের মতোই করে ফেলেছি, দেখো সেম সমাধান। তালিকার সংখ্যাগুলো 1 1 2 3 5 8 13। আচ্ছা 9 নম্বরে কি ছিল বন্ধু? প্রশ্নতে ছিল পার্থক্য বের করা। আর এখন বলেছে কি প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি, মানে কোনো মিল আছে কি না। আমরা প্যাটার্ন থেকে কোনো মিল খোঁজার চেষ্টা করব। এখন দেখো তো আবারও লিখছি পাশাপাশি দুইটি পদের পার্থক্য। এই দুইটি পদের পার্থক্য কত? 0। আবার দেখো তো এই দুইটা পদের পার্থক্য কত? 1 আর 2 এর, মানে এই দুইটার 1। আবার এই দুইটার পার্থক্য কত? দেখো তো 1। আবার এই যে 5 আর 3 দুইটার পার্থক্য কত? তুমি 5 থেকে 3 বিয়োগ দিলে কত থাকে? 2, পার্থক্য 2। আবার 8 আর 5 এর পার্থক্য কত? 8 থেকে 5 বিয়োগ দিলে কত থাকে? 3। তারপর 8 আর 13 পার্থক্য কত? 5, তাই না বন্ধুরা? আমরা কিন্তু পার্থক্য পেয়ে গেছি। তাহলে খড়টাও দেখি পার্থক্য বের করে ফেলি আমরা। আমি সেই কারণে খড়টাও লিখছি। তালিকার সংখ্যাগুলো 4 4 5 8 11। এই যে পাশাপাশি দুইটি পদের পার্থক্য দেখো তো, দুইটি পদের পার্থক্য কত? 0। 4 থেকে 4 বিয়োগ দিলে কত থাকে? 0, পার্থক্য নেই। আবার দেখো এই দুইটি পদের পার্থক্য দেখো তো, 5 থেকে 4 বিয়োগ দিলে কত থাকে? 1। আবার এই দুইটা পদের পার্থক্য 1। আবার এই দুইটা পদের পার্থক্য কত? দেখো তো ডিফারেন্স কতটুকু? 2। 8 থেকে 6 বিয়োগ দাও, 8 থেকে আবার 11। এই দুইটা পদের পার্থক্য কত? 3। দেখো তো তোমরা একটা প্যাটার্ন খুঁজে পাও কিনা। দেখো তো প্রত্যেকটা কি এখানে প্যাটার্নগুলোর মধ্যে মিল রয়েছে। কেন মিল রয়েছে বন্ধুরা বলো তো? হয়তো বা দুইটার তালিকার সংখ্যাগুলো আলাদা, কিন্তু প্যাটার্ন কিন্তু প্রায় একই রকম। কিভাবে বুঝলাম? এদের পার্থক্যগুলো দেখো তো সেম আসছে কিনা। এই যে পার্থক্যগুলো 0 1 1 2 3, যদি এখানে আরেকটা পরবর্তী সংখ্যা হতো তাহলে কি এটাও পার্থক্যর পাশই হতো। ঠিক আছে, তাহলে কি আমরা একটা দেখতে পাচ্ছি কি এদের পার্থক্যর প্যাটার্নগুলো মিল আছে। তাই আমি লিখেছি কি উত্তরে প্যাটার্নগুলোর মধ্যে মিল রয়েছে, কারণ পার্থক্য একই। দেখো এটা কিন্তু একইভাবে বাড়তেছে, তাই না? আচ্ছা এখন এটা হচ্ছে কি প্রথম অংশের উত্তর হয়ে গেল। এখন দ্বিতীয় অংশের বলেছে কি প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো। এই পরবর্তী সংখ্যা নির্ণয় করো, এটা বলেছে। এটার জন্য তুমি জাস্ট খালি এইটুকু মনে রাখতে পারলেই হয়ে যাবে। ঠিক আছে, এই দেখো তুমি একটা জিনিস খেয়াল করো তো, প্রত্যেকবার কি হয়েছে? এই 0, এদের পার্থক্য কত? 0। ঠিক আছে, বা আরেকভাবে কল্পনা করতে পারো, দেখো তো এই দুটা যোগ হয়ে পরবর্তী সংখ্যাটা, মানে ফিবোনাকি সংখ্যাটা পড়েছিলাম, মনে আছে কিনা জানি না। যদি মনে না থাকে তাও ভিডিওটা দেখে আসতে পারো। ও ফিবোনাকি সংখ্যাতেও কিন্তু এরকম একটা প্যাটার্ন ছিল। প্রথম দুইটা সংখ্যা যুক্ত হবে,
তার পরবর্তী সংখ্যাটা হবে, আবার প্রথম আগের এই দুইটা সংখ্যা যুক্ত হয়ে তার পরবর্তী সংখ্যা হবে, আবার এই দুইটা যুক্ত হয়ে যোগ হয়ে এটা হবে, তাই না? এভাবে চলছিল। আর এইখানে দেখো, এইখানে এটার সূত্র হচ্ছে তালিকার শেষের সংখ্যার সাথে, তালিকার শেষের সংখ্যা কোনটা? এই যে 13, আর এই তালিকার শেষের সংখ্যা কোনটা? 11। দুইটি পার্থক্যের যোগফল যোগ করতে হবে, দুইটি পার্থক্যের যোগফল যোগ করতে হবে। দেখো তো বন্ধুরা, এই যে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য কত? 0। তুমি দেখো তো, তাই কি করছি আমি? 0, 4-এর সাথে যদি আমি 0 যোগ করি তাহলে 4ই থাকে। আবার দেখো, এই যে পার্থক্য কত? 1, তাহলে 4-এর সাথে যদি আমি 1 যোগ করি কত থাকে? 5। এভাবে কিন্তু পার্থক্যই যোগ হয়েছে, অর্থাৎ যোগ হয়ে হয়ে বেড়ে গেছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে কি তালিকার শেষের সংখ্যার সাথে শেষের দুইটি পার্থক্যের যোগফল যোগ করতে হবে। মানে কি, এই যে শেষের, ফর এক্সাম্পল এইখানে যে শেষের দুইটি পার্থক্য, আবার এখানে শেষের দুইটি পার্থক্য, এই দুটি যোগ করতে হবে কোনটার সাথে? এই শেষের সংখ্যার সাথে। তাহলে দেখি পার্থক্য কত শেষের দুইটি সংখ্যা? 3 আর 5। আর এটা তোমার পরীক্ষা হলে লিখতে হবে না, আমি তোমাদের বোঝার ক্ষেত্রে দিয়ে দিয়েছি, আর চাইলে লিখতে পারো, কোনো সমস্যা নেই। জানি মনে রাখতে, খাতায় নোট করে রাখতে পারো, তাহলে একবার দেখলে তোমার মনে আসবে মানে আমি কি করেছিলাম, তাই না? পার্থক্য হবে 3 যোগ 5 সমান সমান কত? 8। কিভাবে পেলাম? এই দেখো, 3 আর 5, আমার কি বলেছে? তালিকার শেষের সংখ্যার সাথে শেষের দুইটি পার্থক্য যোগ করতে হবে। তাহলে কি পার্থক্য আগে যোগ করে নেই, 3 আর 5 যোগ করলে কত হয়? 8। পরবর্তী সংখ্যা 13, পরবর্তী সংখ্যা কোনটা? এটা না, এই যে 13 যোগ 8, মানে এই পরবর্তী সংখ্যা বের করতে গেলে কি আমার এই সংখ্যার সাথে কি লাস্টের দুইটি সংখ্যা যোগ করতে হবে? 13 আর যোগ এই পার্থক্য কত? 8 সমান সমান কত হয়? 21। তাহলে এইখানে কত হবে বন্ধুরা বলো তো? 21। আবার দেখো এদের পার্থক্য কত, এই দুইটার পার্থক্য কত বের করো। আশা করি তোমরা বের করতে পারবা। এখন তোমাকে বল, তুমি যে মিলিয়ে দেখো, ওই রকম সেমটাই হবে। ঠিক আছে, দেখো এদের পার্থক্য কত হবে? 8ই কিন্তু হবে, রাইট? একটু তোমাদের দেখো, একটু ভাবো, একটু ভাবলেই পেরে যাবা ইনশাল্লাহ। 3 আর 5, ঠিক আছে, এদের পার্থক্য কত? 8। তাহলে পরেরটা আবারও পার্থক্য কত হবে? 13। এই দুটো যোগ করতে হবে, তো পরবর্তী সংখ্যা পেতে গেলে, তাই না? বুঝে গেছো তোমরা? আচ্ছা, দেখো পার্থক্য, শেষের দুইটি পার্থক্য কোনটা? এখন আমরা এটার জন্য করব। 2 আর 3, আমি লিখলাম 2 আর 3 পার্থক্য কত? 5। এটার পরবর্তী সংখ্যা কত হবে? পরবর্তী সংখ্যা পেতে গেলে কি করতে হয়? আগের সংখ্যার সাথে এই শেষের দুইটি সংখ্যা পার্থক্য যোগ করতে হয়। এই যে আগের সংখ্যা কত? শেষের 11, আর এই দুইটা পার্থক্যর যোগফল কত? 5। এটা যোগ করলে কত হয় বন্ধুরা? 16। তাহলে এদের পার্থক্য কত হবে বন্ধুরা বলো তো? বলো, আগেটাও করে দিয়েছিলাম কিন্তু 5, কারণ পার্থক্য যোগফল হবে, তাই না? আচ্ছা, তাহলে তুমি বন্ধু বলো তো, এইখানে যদি আরেকটা পরবর্তী সংখ্যা বের করতে বলতো তখন কি করতা? তখন আবার এই যে 5 আর 3 যুক্ত করতা। 5-3 যোগ করলে কত হয়? 8। তাহলে কি হইতো? এই 16-র সাথে 8 যুক্ত হইতো, 8 যোগ করে কত হইতো? 14 হইতো, 24 হইতো। ঠিক আছে, তাই না? এই দেখো, এই দুইটার পার্থক্য 8। আবার এইখানে যদি আরেকটা সংখ্যা বের করতে বলতো, আবারও সেম এই দুইটা যোগ করতা, পার্থক্য বের করে যোগ করে এই 24 যোগ করে দিলেই তোমাদের অঙ্ক হয়ে যেত। আশা করি তোমরা বুঝে গেছো। তোমাদের পরবর্তী দিন আমি তোমাদের হচ্ছে 11, 12, 13 সলভ করে দিব। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে।